আজ দিনটা হচ্ছে বৃহস্পতিবার। আর এই বৃহস্পতিবারের কিছু টোটকা আছে যেগুলো আমাদের ঘর সংসারের জন্য ভীষণভাবে উপকারী। যেরকম এই ফলটি যদি বৃহস্পতিবার আমরা আনতে পারি বাড়িতে না বন্ধুরা, তো ভীষণভাবে কিন্তু সেটা উপকার। এবার কী ফল কী বৃত্তান্ত আমি অবশ্যই ভিডিওতে সবটাই তোমাদেরকে জানাবো, বলবো। প্লিজ আপনারা একটু ভিডিওটা একটু কষ্ট করে একটু ধৈর্য ধরে দেখবেন, ফুল ভিডিও স্কিপ করবেন না প্লিজ। আর একটা রিকোয়েস্ট আছে আপনাদের কাছে, যদি ভিডিওর কোনো অংশ কোনো এতটুকু কিছু ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে একটু থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ। আর যারা অলরেডি কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আছেন তাদেরকে বলবো যে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। জীবনে চলার পথে না আমাদের অনেক কিছু বাধা আসে, আর সেইগুলো কিন্তু আমাদের অতিক্রম করে যাওয়াই হচ্ছে জীবন। আর তার কিছু প্রতিকারও আছে, সমস্যা যেমন আছে তার সমাধান আমাদেরই বার করতে হবে। আমরা তো সবাই চাই জীবনে একটু সুখ শান্তিতে থাকতে, একটু ভালোভাবে থাকতে, খুব বেশি সুখ নাই হতে পারে কিন্তু স্বস্তিটা যেন জীবনে থাকে। সেটা নিয়েই আজকের কিছু কথা আজকে আপনাদের সাথে বলবো। গুড মর্নিং, শুভ সকাল সবাইকে জানাই। সকালবেলা চলে এসেছি একটুখানি বাগানের নিচে, একটু ফুল টুল তুলতে। আর শীতের সকাল তো বেশ ভালো লাগে সকালবেলাটা। আর এই যে গাছে কত ফুল ফুটেছে, এই ফুলগুলো তুলবো। আর আর এখন শীতকাল, এখন জবা ফুলটা কমে এসছে। আর তারপর তো অর্কিত ওদিকে যাবে হচ্ছে পরীক্ষা দিতে স্কুলে। আর ভাই চলে গেছে, ও চলে গেছে। ও 3 দিন ছিল, মানে শনিবার এলো, রোববারটা থেকে সোমবার চলে গেছে। সোমবার দুপুরবেলা অনেক আগেই বেরিয়ে গেছে, বেশিক্ষণ ছিল না। তো যাই হোক, ওর অসুস্থ, ওরও তো দরকার আছে ওদিকে। আর সকালবেলা তো খুব ব্যস্ত, আর বাবার এখন কাজ চলছে না, ভীষণ ব্যস্ত, ভীষণ ব্যস্ততা, মানে বাড়িতে সময় দিতে পারছে না, এখন একটা ব্যাপার। আর এই যে গাছে ফুল ফুটেছে, ভালোই ফুল। আর এখন ওই যে বললাম এখন ফুলটা কমে এসে, টগর ফুলও খুব কম, টগর ফুলও কমে এসছে, টগর ফুলও নেই। আর এদিকে পেয়ারা ঠেয়ারা বিক্রি করতে এসছে, বাড়িতে বাড়িতে যে পেয়ারাগুলো বিক্রি করতে আসে সেইগুলো এসছে। আর এখানে কিছু মানি প্ল্যান্ট গাছ আছে, কিন্তু এই যে এখানে মানি প্ল্যান্ট গাছ আছে, তো সেগুলো তুলে নেবো কিছু, বা ঘরে গিয়ে টবে লাগাবো। তো যাই গিয়ে এবারে কাজকর্ম শুরু করি, সব কিছু চলুক। আর আজকের হচ্ছে বৃহস্পতিবার, আজকের হচ্ছে অর্কিত স্কুলে যাচ্ছে, ওদের পরীক্ষা আছে। আর পরীক্ষা আছে বলে একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে। আর আনতে যেতেও আমাকে তাড়াতাড়ি হচ্ছে, ফলে না সকালবেলা কাজে কর্মে ভীষণ অসুবিধা হয়ে যাচ্ছে। মানে 11:30টার সময়, মানে সেই টাইমটা আনতে যাওয়া মানে কী পরিমাণ যে কাজের অসুবিধে, রান্না বান্না কাজকর্ম সব কিছু, সে তো আপনারা বুঝতেই পারেন। তো ও বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার পরে এই যে আমি চাল ধোয়া যে জল আর ভাতটা তো হয়েই গেছিলো, কারণ ও দুটো সেদ্ধ ভাত হোক বা আগের দিনে একটু তরকারি হোক এগুলো থাকে, ওইটাও খেয়ে যায় অল্প দুটো। তো ওই সেই ফ্যান আর চাল ধোয়া জল আর ডাল, জল যখন ডাল হয় এগুলো সব একসাথে মিক্সড করে তারপরে আমি এই গাছের গোড়াতে দিয়ে দিই। তো গাছগুলো আমার নাই নাই করে বেশ ভালোই আছে, টাচউড ভালোই হচ্ছে। আমরা যেমন জানি যে গাছে কখনো রাতের বেলা জল দিতে নেই, এটা তো আমরা অনেকেই জানি, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি যে খুব ঠিক কথা তা কিন্তু নয়। যখন তখনই গাছে জল দেওয়া যায়, যদি গাছের মাটি শুকিয়ে যায় তবেই। তার কারণ আমরা কি রাতে জল খাই না, সেরকম রাতেও গাছে জল দেওয়া যায় যদি সুবিধে হয় তবে অবশ্যই, কারণ মাটিটা দেখে আমাকে জলটা দিতে হবে। এরপরে তো চলে এসলাম ছাদে কিছু শীতের জামা কাপড় কিছু রোদে দেওয়ার জন্য। তার কারণ শীতকাল তো, মাঝে মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে না এই শীতের পোশাকগুলো একটু রোদে দেওয়া উচিত। তাহলে কি হয়, একটু ব্যাকটেরিয়া জীবাণু থাকে অনেক সময়, যেগুলো হয়তো খালি চোখে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু একটু রোদে ঠোদে দিলে কি হয় সেগুলো মরেই যায়, বা যাই হোক একটু ভালো থাকে জিনিসটা। ওই জন্য ওই শীতের পোশাক যেগুলো নিত্য নৈমিত্য ধোয়া যায় না, সেইগুলো একটু মাঝে মধ্যে রোদে দেওয়া অবশ্যই দরকার, খুবই ভালো সেটা। আর হচ্ছে একটা কথা, বালিশ, বালিশ কিন্তু অন্তত 10 বছর, 10 থেকে 12 বছর হয়ে গেলে কিন্তু বালিশ পাল্টে নেওয়া কিন্তু ভীষণ দরকার। তার কারণ বালিশের মধ্যে না ছোটো ছোটো ব্যাকটেরিয়া জন্মায়, সেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না। তারপরে হচ্ছে লেপ তোষক,
তোষক যেগুলো আমাদের নিচে পাতা থাকে সেইগুলো অন্তত 15 বছর হয়ে গেলে সেগুলো আবার চেঞ্জ করা উচিত। মানে খুব বেশি 15 বছর হয়ে গেলে। তার আগে যদি কারোর সম্ভব হয় তাহলে তো সেটা করাই উচিত। না হলে না এগুলো শরীর স্বাস্থ্যের জন্য খুব ক্ষতি হয়, কিন্তু আমরা তো অনেকে জানি না বা সম্ভব হয়ে ওঠে না, বুঝি না। তো ফলে এগুলো হয়তো একটু অসুবিধা হয়, কিন্তু আমরা সেগুলো বুঝতে পারি না বা ইগনোর করি। কিন্তু এগুলো যদি একটু করে নেওয়া যায় তাহলে কিন্তু এগুলো ভীষণভাবে শরীর স্বাস্থ্যের জন্য ভালো, খুব কিন্তু উপকারী। আর এই যে সকালবেলা আমি জানালা দরজা সব খুলে দিলাম, খুব সকাল এটা নয়, ছেলে স্কুলে বেরিয়ে গেছে, মানে এই 9টা বাজে এখন এরকম সকাল। তো 8টার দিকেই যখন রোদ ভালো উঠে যায় তখন 8টার দিকেই আমি খুলে দিই। তার আগে না খোলা যায় না খুব একটা, বিশেষ করে যেদিকটায় রোদ কম আসে সেখানে প্রচণ্ড সকালে ঠান্ডা আসে। আর এই জানালাটা দিয়ে আমাদের পূব দিকের জানলা, ওটা পূর্ব দিকে, তো ওই জানালা দিয়ে বেশ রোদ আসে। তো যখন রোদটা ওঠে তার সাথে সাথে আমি জানালাটাও খুলে দিই। আর এদিকে গ্রিন টিগুলো এখানে স্টোর করে রেখে দিলাম, কারণ আমরা রোজ সকালে গ্রিন টি খাই। তারপরে কিছু কাজকর্ম ছিল, রান্নাবান্নাগুলোও ছিল, সেই রান্নাবান্নাগুলো আজকে আর দেখালাম না। আর ওদিকে তারপরে চলে এসেছি ঠাকুরের বাসনগুলো নিয়ে, কারণ বৃহস্পতিবারে তো ঠাকুরের বাসনগুলো মাজা ধোয়া করতে হবে। আর যেহেতু এখন আমি রোজ দিনের ভিডিও দিতে পারছি না বা দিচ্ছি না, তো যাই হোক, ভিউ তো সেভাবে হয় না খুব একটা, ওই জন্য আর রোজ রোজ কি ভিডিও দেবো, যারা দেখবে তাদেরও বোর লাগবে, ভালো লাগবে না। আর আমারও ওই জন্য আর রোজ রোজ দিতে আর ভালোও লাগে না। তো মাঝে মধ্যে একটু দিই, কারণ একদম না কানেকশান করলে আমারও যেমন ভালো লাগে না, আর আমার যেন কোথাও মনে হয় হয়তো আপনাদেরও যারা পছন্দ করেন ভালো লাগে তাদেরও হয়তো একটু ইচ্ছা করলেও করতে পারে, একটু ইচ্ছা হতেই পারে। তো আমি আমার কর্তব্যের খাতিরে, আমার ইচ্ছার ভালো লাগার জন্য আমি আমার কাজ করে যাচ্ছি। এবার বাকিটা তো সব ভাগ্যের ওপরে, উপরওয়ালার হাতে, আর সবটাই আপনাদের ব্যাপার। আর এদিকে আমি ঠাকুরের বাসনগুলো মাজছিলাম, মাজতে মাজতে হঠাৎ দেখলাম একটু জলের অভাব বোধ করছি। তা ছেলেকে বললাম একটু জল এনে দে, আমি এখানে মেজে নিয়ে বেসিনে গিয়ে ধোবো, কারণ এই ঝুল বারান্দায় তো আমার ধোয়ার মতন কল নেই ঠিক মতন, মানে পজিশান নেই আর কি। তবে এখানে একটু রোদে বসে বসে মাজতে বেশ ভালোই লাগছে। ছাদেও মাজি, অনেক সময় ছাদেও করি, তারপরে গিয়ে ছাদে হলে তো ছাদেই ধুয়ে নিলাম, নাহলে এবার বেসিনে গিয়ে ধোবো। আর তারপরে তো স্নান টান করে অন্য সব বাকি কাজকর্ম সেরে চলে এসেছি এই যে ঠাকুর পুজো করতে। আর সকালবেলা তো ফুল টুলগুলো তুলে নিলাম। আর যেটা বলছিলাম, বৃহস্পতিবার এই ফলটি বাড়িতে আনা ভীষণ শুভ। সেটা হচ্ছে এই বিভিন্ন ফল টল যে আনছি তার মধ্যে আতা একটা কিন্তু ভীষণ উপকারী ফল, সেটা আগে একটা ভিডিওতে আমি বলেছি। আর এখানে কিন্তু এই ডালিম, মানে বেদানা ডালিম যাই হোক, বিশেষ করে ডালিম নামে যেটা বিক্রি হচ্ছে সেই জিনিসটাই, এখন তো বেদানা ডালিম একই রকমই দেখতে অনেকটা, এই যে ডালিম, এই জিনিসটা কিন্তু বৃহস্পতিবার করে যদি বাড়িতে আনা হয় এবং সেটা পুজো কাজে যদি ব্যবহৃত হয়, পুজো করা হয়, সেটা কিন্তু বাড়ির পক্ষে খুবই শুভ। এটা আমি আমার গুরুদেবের কাছ থেকেই জেনেছি। আর বিভিন্ন জায়গারও অ্যাস্ট্রোলজারের কথাই বলুন আর যাই বলুন, এইগুলো আমি জেনেছি। তো মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি, তাই আপনাদের সাথে শেয়ার করা। এবারে আমি যেহেতু এই যেটুখানি মানি, বিশ্বাস করি, সেটুখানি মনে হয় আপনাদের সাথেও শেয়ার করি, এটাই জাস্ট। আর ঠাকুরঘরটাকে খুব সুন্দর করে সাজিয়েছে দেখুন, একেই তো কেনা ফুল, তার সাথে বাগানের ফুল সব মিলিয়ে কিন্তু খুব সুন্দরই বেশ লাগছে, ভারী সুন্দর লাগছে দেখুন, তাই না? আর তারপরে ঠাকুরকে খাবার দিয়েছি, আর তুলসী পাতা ছাড়া তো খাবার ঠাকুর গ্রহণ করেন না বা সেটা দেওয়াও যায় না। আর এই সাথেই আজকের ভিডিও এন্ড করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। রোজ দিনের ভিডিও তো সমান হয় না। তো আসছি তাহলে, টাটা।